শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারি দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। দাদা আমি খাটের নিচে আছি বউটা খাটের উপরে আছে আমি এত করে ডাকছি আমার কাছে আসলে তোর হাত তুলো করে বলছি আমার কাছে আয় রে আয় রে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাতনা যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবনা শুধুই যাতনা। দাদা শিবরাত্রি পার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় তা বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগ পঞ্চমী পুজো করিনি তা আমার ভাগ্যে নাগিনী কোথায় এলো বলো দিনি। না 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 বলা ভুলে গেছে বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম তা পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নেই আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা গো চাকরিটা চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি বলো দিনি এই সারা রাত খাটের নিচে মশার কামড়ে ঘুম হয়? ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা। হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকছি আমি নাকি বাসন মাছ দিই তো সবসময় ভুল বকা ছাড়াবো জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। যাবে বাপের বাড়ি চলে যাবো ওরা তোমরা সবাই জানো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল তিনটে যদি তিনটে বউনে সংসার করতে পারে আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। ও কালকে তো কি তুমি মহাভারতে দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে আমিও শুনেছি। ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী গো বলো? দ্রৌপদী তো 5টা না আমি বলা ভুলে ওর থেকে 20 আইন ও 5টা কেন 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার তোর একা চাপ পড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না। এই তো বড়দিনের মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে? এ কালকে তো সবসময় আলমারি দিকে লক্ষ্য। এই মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাড় ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে? তাছাড়া ওই সব শাড়ি আমি পরে ফেলেছি গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না। তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ করো একদিন শাড়ি না পরে বার নাইটি পরে বাড়াতে তোর আমি সকালে ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে এখন ছোট লোকের সঙ্গে একই ছাদের নিচে আছি চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। আমি কি বলি তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতরটি চা করে আনো ততক্ষণ প্রণামটা সেরে নি। মা কেমন আছেন কেমন বলুন মা। না শুয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। বিয়ের আগে আমি কি বলেছিলিস মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দীঘায় নিয়ে যাবো পুরী নিয়ে যাবো এখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাবো মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি। ও মা তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম আর মালদ্বীপ যেতে গেলে মেট্রো রেল চড়তে হয় আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায় আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এসেছি।
ননসেন্স, মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। ও মাই গড, ডাক্তার হবে। এই ছোট লোকের বাচ্চা, ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস? ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হোয়াট? হাতে লেখা খারাপ? হ্যাঁ। কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে, ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এই দেখ তোর একা তোদের গাল ভরে জানিস কেন? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। ও বুলা এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? আমি পার্ট টাইমে চাকরি করতাম, মাসে 7,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসের যা ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? এ শুয়ার বলি শোন, হ্যাঁ। আমার মেয়ে শুধু হাগে নয়, কি? আমার মেয়ে হাগ দেবো বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা, তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই তুই কি জানিস রে আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, সে শুধু এই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছিল? বলা ভুল হয়ে গেছে মা। আমার গরম করবি না বলে দিলাম। বলা ভুল হয়ে গেছে। জামাই, কি হলো কি? তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না। কেন? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? ও মা, ও মা, আমি হাত জোড়ো করে বলছি মা, আজকে না তোমার মেয়েকে রেখে যাও, আজকের পর থেকে তোমার মেয়েকে দুঃখ কষ্ট দেবো না। মোনা অমন করে না সোনা, আমার কথা শোন। এত করে যখন বলছে আজকে রাত বাজে থেকেই লোকটা যা, একেবারে। ওরা আমাদের অন্যথা হয়েছে। এই ছিঁড়ি লোক শাখা একেবারে। ভেঙে ওর ভয় প্যান্টের দেখাচ্ছে। পকেটে ঢুকে দিয়ে আমার কাছে চলে ভারী আসবে। বাজে লোক আবার একেবারে। ভালো ছেলে দেখে তো নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দেখ খোটাকের বাচ্চা, হ্যাঁ। ফের যদি আমার মেয়ের কষ্ট দিচ্ছি, হ্যাঁ। তা তোর যতগুলো শিরা আছে হ্যাঁ। সব শিরা উই পোকা তোর শুয়ার বাচ্চা। দাদা আর কেউ শিক্ষিত হবে? দাদা গো, চাকরি চলে যাওয়ার পর থেকে কার না কার হাতে পায়ে ধরেছি, বুঝা দাদা কাজ কেউ দাও, কেউ কোনো কাজ দিচ্ছে না। বাধ্য হয়ে দেখো না কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলে জানো, বলে তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। ওখান থেকে চলে এলাম মাটি কাটতে, মাটি কাটালো কি বলে জানো, বলে তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলে ছাত্রছাত্রী পড়াবে কোথায়, তুমি আমাদের সঙ্গে মাটির ঝোলা মাথায় নেবে। দেখো আমি শিক্ষিত সেটাই সবাই বুঝেছে, আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে না। তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব, যাই ইনকাম হবে সব এনে বইয়ের হাতেই তুলে দেবো। আমি কি বলিস ওই বিজ্ঞাপন দেখে কাজে চলে যাচ্ছি, যাইনি ইনকাম করবো সব তোমার হাতে দেবো। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা, দুর্গা দুর্গা। কি মা, এরপর এর সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমি তুমি একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি, আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে।
দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? এই বিজ্ঞাপন থেকে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। কি করবো দাদা, একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা না করে বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি গেলে আবার বউ চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। মাইনে কাটা যাবে রে? না দাদা, আমি হাত জোর করে বলি দাদা, আমার মাইনে টোকা কেটো না। আমি যদি খালি হাতে বাড়ি যাই, খালি হাতে বাড়ি গেলে আমার বউ চলে যাবে। আমি কথা দিচ্ছি, আমি আর ফাঁকি মারবো না, এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দাদা একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। দা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম। ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে। কি করব, কপালে লেখা আছে, এই কাজ ছাড়া আমার কোনো উপায় নেই গো। আবার দৌড়াচ্ছিস? না এ কাজে তোরা রাখা যাবে না রে। দাদা হাত জোর করে বলছি দাদা, আর একটা মাস এই কাজটা করতে দাও। 1 মাসের মাইনে নিয়ে বউয়ের হাতে দিলে বউটা খুশি হবে, না তো ঘরে গেলে খালি হাতে বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে। আমি কথা দিচ্ছি, এই মাস্টারের দম থাকতে মাস্টার আর কম করবে না। একটা মানুষ কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি। হ্যাঁ, গেটটা বন্ধ করে দিলাম। থামো, খুলে যাচ্ছে, এবারে ঠিক আছে। গেটটা বন্ধ করে দিলাম, আমি একটা ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করে দেবো। হ্যাঁ, কোথায় বাঘের? ও না গো, এটা তো চিড়িয়াখানা। পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো, খিদেতে ডাকতেছে। আমি ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবে। হ্যাঁ, তুই কাঁদতেছি কেন? তুমি মানুষ? হ্যাঁ আমি জানতে মানুষ তো। তুমি মানুষ? এ বাবা, তুই প্যানে মুতে ফেলে দিয়েছি। তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। দাদা তুই মানুষ, তুমি এখানে কি ব্যাপার? আগে বল তুই এখানে কেন? হ্যাঁ, তোমাকে কি বলি, কি ডাকি বলতে নি? আজকে তুই আমার ভাইরা ভাই। তুই আমার ভাইরা ভাই? হ্যাঁ। এই ভাইরা ভাই, হ্যাঁ। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আচ্ছা। কোনো চাকরি পাচ্ছি না, হ্যাঁ। বিজ্ঞাপন দেখে এখানে এলাম। আচ্ছা। চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে হ্যাঁ। কি বলবো, আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে, আচ্ছা। আমার বউকে নিয়ে চলে যাবে। বাবারে বাজে শ্বশুর দে। আমি হাতে পায়ে ধরে বাড়ি রেখে এসেছি, হ্যাঁ। আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আচ্ছা। এসে দাদা আমার কাজটা কি? হ্যাঁ। বলে চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, আচ্ছা। যতদিন না বাঁদর আনতে পারো তোমার বাঁদর সেজে থাকতে হবে। আর তুমি কি ব্যাপার? জানো ভাইরা ভাই, আমি একটা কোম্পানি কাজ করতাম, হ্যাঁ। হঠাৎ কাজটা চলে গেল, যেই ঘরে ঢুকেছি ও বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। বাবা তোমার কাজ শেষ, তুমিও শেষ? আর এই পেপার দেখে চিড়িয়াখানা কাজে এসেছি, হ্যাঁ। এই চিড়িয়াখানার মালিক বলেছে হ্যাঁ। যতদিন না সুন্দরবন থেকে বাঘ আনতে পারবো, হ্যাঁ। তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে। ভাইরা ভাই, তোমার কপাল আর আমার কপাল গো। হ্যাঁ ভাইরা তাই ভাই। কি বলি, চিড়িয়াখানা এখন কেউ নেই, হ্যাঁ। তুই মুখটা খোলে একটু গল্প করি। এই, হ্যাঁ? তুই তো বানর, হ্যাঁ। আমি তো বাঘ, হ্যাঁ। তো আমাদের ভয় কর। বাবা তুমি মানুষ, আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো, মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। তাহলে কে শক্তিশালী, মশা নয়? মশা, মশা। তুমি মানুষ, আমি মানুষ, হ্যাঁ। মুখটা খোলো গল্প না করি। ভাই ভাই, মালিক মারে দেখো ভাই তো, ভাই। তুই মুখটা খোলো না তো। ভাই ভাই, দেখ, তুই মুখটা খোলো তো। কি ব্যাপার জামাই? এ কি তুমি এখানে, কি ব্যাপার? বাবা সেখানে তো ভাইরা ভাই ভালো কাউ কাউ করতেছি। তো তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ, বাবা আমার মেয়েছিটা শরীর পুরো দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? তোর তোমাদের 50 গ্রাম বেশি আছি। হ্যাঁ, তোমার ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পরলে 60 কেজি। বাবা চশমা পরলে 60 কেজি, আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই, হ্যাঁ। আমি কিছু দেখতে পাই না, কি করে বলবো? দেখেছো, চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি গো? কেন কি হয়েছে? মাটা তো এই অবস্থা। তোমার কি হয়েছে? সে মেয়ে 3 মাস পড়ে গেছে, কথা বলতে কোথায় হয়ে কি হয়ে যায়। আর ভালো হলো তো। সে মেয়েটার বাড়িতে একা রেখা তুমি এখানে চলে এসছো। কান্নাকাটি করছে কেন? বাবা জামাই, হ্যাঁ। তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে।
বাচ্চা নষ্ট করে দিচ্ছি, তোমার মেয়ের খবর কি? সে মানে কাঁদে তার বিয়ে দিচ্ছে আমার উপায় কি হবে? এখান থেকে বাড়ানো যাবে না। আপনি চিড়িয়াখানার ব্যাপারটা কি আমাকে খুলে বলে দাও। বাবা বলে শোন, হ্যাঁ। আমাদের ইয়ে আনবে খোরাক, আনবে খোরাক। আর কি দেবে? তোমার দেবে এই এই বড় কোলা, হ্যাঁ। আর আমাদের মাইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। আমি জনগণের সেবক, এগুলো কি করিনি? এই তো ডায়মন্ড থেকে কাকদ্বীপ পিচিং রাস্তা ছিল, আংটে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মতো করে ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ নয়, এই তো কদিন আগে একটা বিশাল চিড়িয়াখানা খুললাম। আচ্ছা। আর টিকিট মাত্র 20 টাকা। 20? কি বলবো ডালি, লোক আসে না, লোক আসে না। আচ্ছা। দেখে শুনে ফি করে দিলাম। ওই ফির কথা শুনে প্রথম যে বেশি লোক এলো, আচ্ছা। দ্বিতীয় দিন আরো লোক, আচ্ছা। আর তৃতীয় দিন হাউসফুল। আর আমি কি করলাম কি জানো? করলে? টুক করে যে মেন গেটটা বন্ধ করে দিলাম। আচ্ছা। আর দারোয়ানকে বসে বলে এলাম যে বের হবে 200 করে নিবি, তারপরে বের করবি। আর আমি কি করলাম জানো? কি করলে? খাঁচা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম। ওই বাঘ দেখে Oh my মানুষ God! ছুটছে, Oh my বাঘ God! ছুটছে, Oh my God! বাঘ ছুটছে, Oh my মানুষ God! ছুটছে। আর যে বেরোচ্ছে 250 পাচ্ছে, দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। Fantastic! এটা আমার ফেয়ার বিজনেস ডার্লিং। আচ্ছা। আমি জনগণের সেবক। মামা কেমন আছিস বেবি? ভালো আছি। কেমন ছেলে পছন্দ করছিস বল? ভেরি কিউট। তাহলে বল আমি পছন্দ আছি। সরো সরো, একটা বাঘের খাতার মধ্যে একটা বানর ঢুকে পড়ে। Relax, darling. আমি বাদ যাবই। Cool, cool. সরে যাও, আরে relax, সরে যাও, relax আছে। সরে যাও বলছি। আরে বেবি যাস না, বেবি যাস না, বেবি আমার যাস না। একটা মাস্টার লোক মুখোশ পরে কতক্ষণ থাকতে পারে গো? এ কাজ আমি আর করবো না। এখান থেকে যা বাড়াবো, ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব। আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? কার যুক্তি শুনে এলি, কার যুক্তি শুনে এলি হাফ প্যান্ট পরে? প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? আমি তোমাকে চিনতে পারছি না। আমার চিনতে পারছি না। পারছি না। এই মুখোশ পড়েছিলাম বলে হ্যাঁ। দেখ যে পাচ্ছি না, এই সব খুলে দেবো। এই দেখ, তুই যত খরচ পাল্টা, তোকে আমি চিনতেই পারছি না। তাহলে আমি তাহলে তোর স্বামী নয়? ওটা আমার স্বামী। তাহলে আমি কি আসামি? হ্যাঁ। আরে এই ইডিয়েট, কানে কি কম শুনি নাকি? ও তো বলছে জন্য না, জোর করেছে না বি। সারা আজকে এমন দেবো না। এটা কি আমাদের মাঝখানে কথা বলছে, আবার বলতে দেবো না? আর ও দেবে, মানে? কারণ ও দেওয়ার অধিকার আছে। কিছুদিন পর আমার মেয়েকে সঙ্গে নতুন করে বিয়ে দেবো। পায়ে ধরি ধরো মা, তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। মা, তোমার মেয়ের বয়স কম, আমার হাতে তুলে দেওয়া হয়, বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মা, তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। মুরকি আছে ওরে, থাকবে রে তোর বউ ঘরে। মুরকি আছে ওরে, থাকবে রে তোর বউ ঘরে। আহার কেড়ে নিলে দেবো আমি সব কটার মেরে। যাবো না আর আমি ওই সংসারে, না। যাবো না আর আমি ওই সংসারে। না, টাকাই তো সুখ দিতে পারে। দেখো, টাকা মানুষের জীবনে সবকিছু নয়। আমার সাথে বাড়ি চলো, বাড়ি গিয়ে সব কথা বলবো। চুরুপুটি মন ভরে না, চাইছি আমার হাওড়া রুট। বাপের থেকে বয়স বেশি, ভাতার নে কি করবি তুই? এক কথায় কি বলে, রতনে রতন চেনে, এইসব মেয়েরা চেনে টাকা। আর ওই জন্য তো এদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার, আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে কেন হবে না? কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তাছাড়া তোর কি আছে? ও হলো রকি, এই মোগরাহাট থানার 1 নম্বর কোটিপতি। চুরুপুটি মন ভরে না, চাইছি আমার হাওড়া রুট। বাপের থেকে বয়স বেশি, ভাতার নে কি করবি তুই?
মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, দেবো আমি সব উদ্ধার করে। যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। টাকাই তো সুখ দিতে পারে। ওই বাঘ ঠিক বলেছে, টাকা মানুষের জীবনে সব কিছু নয়। বাঘ আমার কথা বলতে পারে নাকি? এ বাবা তুমি চেনো না? হ্যাঁ। এই চিড়িয়াখানা সব জীব জন্তুর কথা বলতে পারে। হ্যাঁ। তুমি বাঘকে চেনো না? হ্যাঁ, বাঘকে কে না চেনে? বাঘ তো মামা। ও বাঘ তোমার মামা। মামা। তুমি দেখো তো বাঘ তোমার মামা না তোমার বাবা? ওই দেখি। হ্যাঁ মামা তুই ঠিক বলেছি, তোর মামা ফের তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। এই! দেখ তো মামনি, তুই আমার চিনতে পারছি না, আমি তোর ড্যাডি রে। ধ্যাৎ, কে ড্যাডি? কার ড্যাডি? এর আগে আপনাকে দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমি জানি মা, তুই আমার চিনতে পারবি না, পারবো না। কিন্তু তোর পায়ে যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে, আচ্ছা। দেখবি? হ্যাঁ। ও বুলা বেবি, এই ভেড়ুয়াটা কে? ও জামাই, হ্যাঁ? তোর শাশুড়ি আমাকে ভেড়ুয়া বলছে। তা তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে। এনজয় করবো দুজন হানিমুনে গিয়ে। ওকে এখানে রাখবো না, কোথায় যাবো? মুম্বাই চলে কি যাবো, করবো? যে ফিল্মে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলছি, আছে রে কি তোর দাঁত? এক সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান। তার মানে বড় বড় মেশিন ম্যান দেখেছো? হ্যাঁ। 400 সাথে থেকে বেশি লোন নেয়। ওই মেশিন ম্যানের এক সেল যদি কেটে যায়, লোন নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে। এনজয় করবো দুজন হানিমুনে গিয়ে। বড় বড় কথা বলছি, আছে রে কি তোর দাঁত? এক সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান। ধানের বলে খাতে গেলে, ধানের বলে খাতে গেলে না নিতে যা হজম করে। যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। আর কি সুখ দিতে পারে? দেখো আমি তোমার কোনো কথা শুনবো না। এই মুহূর্তে আমি বাড়ি চলো বলছি, আমার সাথে বাড়ি চলো বলছি। আরে এখানে ঢোকা সহজ, কিন্তু বেরোয়াটা অনেক কঠিন। আর তুই কি ভেবেছিস বাইরে গেলে গোপন তথ্য ফাঁস করে দিবি? কখনো হতে পারে না, এদের কেউ বলতে পারবি না। এখানে বেরোবে তোদের সবকটা লাশ না লাশ। সেই রাখিছি, তুমি এতটাই নিচে, এতটাই জঘন্য। ওরে মামুনি, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম রে মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। তাহলে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যাবি মা, তাহলে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা। ওগো, আমি যে ভুল করেছি আমি জানি, আমি ক্ষমার যোগ্য। তুমি বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ মামনি দেখ, আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি, নিজের ভুলটা স্বীকার করে তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা, তুই জামার সাথে বাড়ি ফিরে আয়। ও বা জামাই, হ্যাঁ, বলো। ও বা ঘরে যাচ্ছে না বাবা? হ্যাঁ, যা, চলে যা, যা। বাহ, তোমার সব ভালো লাগলো। হ্যাঁ। তোমার শাশুড়ি মাকে মেশিন ভালো বলে না, খুব খারাপ লাগে। তুই যাই এখান থেকে। দেখো এখানে থাকা যাবে না। এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি চলো। তখন থেকে বড় বড় কথা বলছিস, তুই কি জানিস তোর চেয়ে উচ্চ শিক্ষিত যারা আমরা এই চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি, আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করব বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার? যে দেশে জুতো বিক্রি হয় শিরুমে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, যে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রীর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে? আমি জানি উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাঁদর নাচ দেখবে না গো স্যার, তার সন্তানের বাঁদর নাচ দেখবে না। ওরে আমি তো ভুল করেছি, শিক্ষিত চাকরির লোভ থেকে এই তো টাকা লুট করেছি। বিশ্বাস কর আমি কাউকে ঠকাইনি রে, আমি কাউকে ঠকাইনি। আমার কোম্পানিতে আমার মতন করে সবকিছু কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, আমি অপরাধী। আমি এখানে দাঁড়িয়ে আজ তো কথা দেখলাম, আর মানুষ তো তুই সাজাবো না। যদি পারি বিদেশ থেকে তুমি এনে তবে এই চিড়িয়াখানা খুলবো রে, তবে এই চিড়িয়াখানা খুলবো রে, তবে এই চিড়িয়াখানা আমি খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও, কারণ
তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মুমতাজ কখনো দেখেনি গো। কোনোদিন কারো জীবনে জোর করে আনা যায় না। সুখ যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন চলে যায় সব কিছু নিয়েই চলে যায়। ওগো, আমি সারাটা জীবন মিটিয়ে আলিয়ার পেছনে ছুটে গেছি। আমি কোনোদিনই বুঝিনি আলিয়ার পেছনে ছুটে গেলে শুধু ধোঁয়াশা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি যে ভুল করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। জরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, জরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপন চোখে রেখো না, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপন চোখে রেখো না, হারানো স্বপন চোখে রেখো না, হারানো স্বপন চোখে রেখো না।